ওই পুত্র সন্তান এমন হবে ওয়ায়ুকাল্লিমুন নাস, সে মানুষের সাথে কথা বলবে, মধ্যে থাকবে দোলনার এই সময়কালে সে মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলবে। সূরা আলে ইমরান 46 নম্বর আয়াতের অর্থ আমি বলেছিলাম, কিন্তু সেখানে আরেকটু ব্যাখ্যা দেয়া দরকার, এজন্য আবার আজকে নিয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া বিনাস সালিহিন। হযরতে মারিয়ামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন যে তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, ওই পুত্র সন্তান এমন হবে ওয়ায়ুকাল্লিমুন নাস, সে মানুষের সাথে কথা বলবে ফিল মাহাদি, যখন এই সন্তানটা দোলনার মধ্যে থাকবে, দোলনার এই সময়কালে সে মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলবে। ওয়া কাহলান, আবার এই সন্তান কথা বলবে কাহলান, যেই বয়সে মানুষ পৌরত্বে চলে যায়, যুবক বয়সের পরে একান্ত বৃদ্ধ হয়ে যাওয়ার আগের যে সময়টা, এই সময়ও সে কথা বলবে। শুধু তাই নয়, ওয়া মিনাস সালিহিন। ও মারিয়াম, তোমাকে নরমাল কোন সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে না, এই সন্তান হবে যুগে যুগে যারা সালেহ ছিল, সঠিক এবং আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, তাদের মধ্যে অন্যতম সে হবে। এই সংবাদ দেওয়ার সাথে সাথেই মারিয়াম কি বলেছে সেটা আল্লাহ কোট করছেন এভাবে, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম এই কথা যখন শুনলেন বলে উঠলেন আন্না ইয়াকুনি ওয়ালাদ, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন মানুষ তো আমাকে স্পর্শ করে নাই, স্পর্শ করার কোনোদিন সুযোগ পায় নাই। আল্লাহু আকবার, কি বলছো তুমি আমাকে? আমি তো পুত চরিত্রের অধিকারী, নবীর বংশের মেয়ে, আমাকে কি তুমি স্বাভাবিক মনে করেছো? সাবধান। ক্বালা কাযালিকাল্লাহ, সাথে সাথে আল্লাহর ফেরেশতা বলে দিলেন, ও মারিয়াম, এইভাবেই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য প্রমাণ রেখে দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি শুধু সৃষ্টি করেন না, তিনি যেমনটা চান তেমনটাই হয়ে যায়। ইযা ক্বাদা আমরান, যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তখন ওই বিষয় শুধুমাত্র বলেন হও, ফায়াকুন, কোন ধরনের কাল বিলম্ব না করে সাথে সাথেই তা হয়ে যায়। আরো বললেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, ও মারিয়াম শোনো, সেই সন্তানকে আল্লাহ তাআলা কিতাব শিক্ষা দান করবেন, ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তাকে দেয়া হবে, ওয়াত-তাওরাত, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সে তাওরাতও শিখে নেবে। অর্থাৎ কোন ইহুদি যেন কোনোদিন তাকে বিভ্রান্ত করতে না পারে, বরং ইহুদিরা কোনটা কোনটা গ্যাপ করছে তার সামনে সব ফ্লাশ হয়ে যাবে। ওয়াল ইনজিল, তাকে আরো শিক্ষা দেওয়া হবে ইনজিল কিতাব। ও মারিয়াম, আরো শোনো, রাসূলান ইলা বানি ইসরাঈল। ও মারিয়াম, এই সন্তান শুধু একা তোমার সন্তান নয়, এই সন্তান হবে গোটা বানি ইসরাইলের যত শ্রেণী পেশার মানুষ, যত প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবার জন্য সর্বশেষ রসুল হবেন এই রসুল, তার নাম হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, তুমি নরমাল মনে করো না। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, আন্নী ক্বাদ জিইতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রা বিইذনিল্লাহি ওয়া উবরিউল
الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সরাসরি ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বড় হলেন, সেই কথাগুলো আবার কোরআনুল কারীমের সূরা মারইয়ামের মধ্যে তুলে ধরেছেন। এই জাতীয় কথা সূরা আম্বিয়ার মধ্যে এসেছে। এখানে আল্লাহ তাআলা সরাসরি এটাকে মিনিমাইজ করে ঈসা আলাইহিস সালাম আসার পরে কি বক্তব্য দিয়েছেন সেটা তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সামনে বক্তব্য শুরু করলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তাইর। ও বনি ইসরাইল, নিশ্চয়ই আমি বানাতে পারি, তোমাদের জন্য পাখি তৈরি করতে পারি। কাহায়াতিত তৈরি, মাটি থেকে আমি পাখি বানাতে পারি। ফানফুকু ফিহি, এরপরে তিনি মাটি থেকে পাখি তৈরি করে ফানফুকু ফিহি শুধু ফু দিতেন। ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, সাথে সাথে যখন ফু দিয়ে ছেড়ে দিতেন, বনি ইসরাইলের লোকেরা দেখতো একটু আগে যেটা মাটি ছিল পাখি হয়ে সেটা আকাশে উড়াল দেওয়া শুরু করেছে এবং হারিয়ে যাচ্ছে অদূর গন্তব্যে। সুবহানাল্লাহ। কে কাজ করলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম। তবে নিজ ক্ষমতা দিয়ে নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, এটা আমার কোনো কুদরত না, আল্লাহর অনুমতি ক্রমে আমি এটা করতে পারছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? আরো জানালেন, ও বনি ইসরাইল, وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। ও বনি ইসরাইল, وأبرئ الأكمه, তোমাদের গোটা বনি ইসরাইল জগতে, বনি ইসরাইলের মধ্যে যত অন্ধ আছে, হয়তো মায়ের গর্ভে অন্ধ, সেখান থেকে পৃথিবীতে চলে এসেছে, কিবা দুনিয়াতে এসে চক্ষু হারিয়েছে, এমন যতজন আছে আমি সকলের চক্ষুগুলোকে ভালো করে দিতে পারি। সত্যি সত্যি তারা চেক আপ করার জন্য জন্মান্ধ লোকদেরকে ডেকে নিয়ে আসতো, ঈসা আলাইহিস সালামের কাছে রাখতো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে যখন চোখে হাত দিতেন, সাথে সাথে চক্ষুওয়ালা হয়ে যেত। ওয়াল আবরস, ওই সময় আরেকটা ভয়াবহ রোগ ছিল, সেটা হলো কুষ্ঠরোগী অ্যাভেলেবেল পাওয়া যেত। ডাক্তারেও ভয় পেত চিকিৎসা করার জন্য, বর্তমানের করোনার মতো, বরং তার চেয়ে ভয়াবহ ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে যখন নিয়ে আসতো, ঈসা আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে চামড়া ভালো হয়ে সে দিব্যি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত, আর কোনোদিন অসুস্থ হতো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম আরো জানালেন, ও বনি ইসরাইল শোনো, আল্লাহ তাআলা আমাকে আরো একটা ক্ষমতা দিয়েছেন, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তোমাদের যত মরারা আছে, যাকে তোমরা মনে চাও, যাকে তোমরা মনে করো যে তার সাথে কথা বলতে মন চায়, আমার কাছে নিয়ে আসো, অথবা আমাকে দেখে দাও তার কবরটা। ও উহয়িল মাউতা, আমি আল্লাহর অনুমতি নিয়ে তাকে জীবন দান করব। এরকম প্রায় হতো, লোকেরা চেক করার জন্য আসলে আল্লাহর নবী কিনা। 100 বছর আগের কবর, 500 বছর আগের কবর, 1000 বছর আগের কবর, যেখানে চিহ্ন মাত্র নাই, কিন্তু অন্তত তারা জানতো যে এখানে একজনের কবর আছে, নিয়ে বলতো অমুকের কবর, উঠাও তো পারলে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম গিয়ে শুধু বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে উঠে যাও, সাথে সাথে কবর ফেরে লোকটা জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আরো মুজিজার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম। ও বনি ইসরাইল, আমাকে আল্লাহ তাআলা আর একটা মুজিজা দিয়েছেন, সেটা হলো তোমরা আমার কাছে কে কি খেয়ে আসছো, তোমাদের কেউ না জানুক, আমি বলে দিতে পারবো তুমি কি খেয়ে এসেছো।
ওমা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম, শুধু তাই না ও বনি ইসরাইল, তোমরা অনেকে আমার কাছে আসো, ইতস্ততা ফিল করো, কি খেয়েছো বলতে চাও না, আবার আল্লাহর পথে তোমরা ব্যয় করতে চাও না। তোমার বাসায় কি খাবার আছে, কি তুমি আগামী সপ্তাহের জন্য জমা করে রেখেছো, কয় টাকা রেখেছো, আমি সবগুলো জানি, বলে দিতে পারি। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাম আরো বললেন, ইন্না ফি যালিকা, নিশ্চয়ই নিশ্চয়ই এগুলোর মধ্যে লাআয়াতান, নিদর্শন আছে। আসলে নিদর্শন আছে নাকি নাই? কোন মানুষের দ্বারা এটা কি বলা সম্ভব? সুবহানাল্লাহ। তো তিনি বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তোমাদের জন্য, লাআয়াতান লাকুম, তবে এই নিদর্শনটা তখন বুঝতে পারবা তোমরা ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা মুমিন হতে পারবা। মুমিন হওয়া ছাড়া এগুলো বুঝবা না। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় বলে নেই, 46 নম্বর আয়াতে আমরা গত জুমার আগের জুমায় কিছুটা ইঙ্গিত দিয়েছি, আবার বলছি, খ্রিস্ট জগৎ মনে করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে, এই কারণে তারা তাদের যে কি ওই যে এটাকে কি বলে, ক্রস না ক্রুশ, এই ক্রুশ এগুলো ঝুলায়, গলায়ও রাখে, তাদের যে গির্জা আছে গির্জাগুলো ব্যবহার করে অ্যাভেলেবেল। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওরা আসল কথা জানে না। আসল কথা জানেন কে? আসতে বলবেন না, কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে রেখেছেন, সেটা হলো ওয়াকালা ঈসা আলাইহিস সালাম পৌর বয়সে, অর্থাৎ যুবক বয়সের উপরের যে বয়সটা, এই বয়সে মানুষের সাথে কথা বলবে। আর ইতিহাস থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামকে হত্যার যে ঘটনা রটানো হয়েছে, এটা মূলত তার যৌবন বয়সে ছিল। আর আল্লাহ তাআলা কোরআনে বলে রেখেছেন পৌর বয়সে কথা বলবে। তাহলে কথা কাটটা ঠিক? অবশ্যই আল্লাহ তাআলার কথা ঠিক। আর আল্লাহ তাআলা এই সূরায় আরো বক্তব্য দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে ওরা মারতে পারে না, বরং মারার জন্য যখন আয়োজন করেছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজ কুদরত দিয়ে, যাকে এত কুদরত দিয়ে পৃথিবীতে পাঠালেন, তাকে আকাশে উঠিয়ে নেওয়া সহজ না কঠিন? সহজ। এই সহজ প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়ে রেখে দিয়েছেন। তার আগে ঈসা আলাইহিস সালামের কিছু আয়োজন তিনি করে ফেলেছেন। সেটা হলো ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আমাকে আপনি এত কিছু দেওয়ার পরও আমি জানতে পেরেছি, আপনি আমাকে জানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমাকে নবী না বানিয়ে তার উম্মত হওয়ার তৌফিক দেন। বিশেষ করে 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন যে আমার পরে একজন রাসূল আসতেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম এখানে আকর্ষণ না, তার পরের জন আকর্ষণ, পরের জন আকর্ষণ। এবং তিনি প্রায় বলতেন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসতেছেন তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ, সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাকে বরণ করে নেওয়ার জন্য। এই ঘোষণা যেমন দিতেন, নিজেও দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। যখনই বনি ইসরাইলের মধ্য থেকে ইহুদি গোষ্ঠী যারা চক্রান্তকারী, যারা তারা আজকে শুধু চক্রান্ত করে না, আমরা হয়তো দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে ইসরায়েলি যে ইহুদিগুলো হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, জুলুম নির্যাতন করছে, গোটা বিশ্বে তারা অশান্তির বীজ বপন করে রেখেছে। এটা আফসোসের কিছু নয়, ওরা আজকে নয়, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যার চক্রান্ত করেছিল, এই জাত সেই জাত। আমার বন্ধুগণ, এই চক্রান্তের এক পর্যায়ে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে বন্দী করে ফেলেছিল, হত্যা করার জন্য আটকে ফেলে যখন তাদের অস্ত্র শস্ত্র নিয়ে হামলা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এত আদরের নবীকে তাদের হাতে ছেড়ে দিলেন না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরে তাকে আটকানো হয়েছে, সেই ঘরের ছাদ ফুটা করে ফেরেশতার মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়ে গেলে। এরপরে কি হয়েছে? প্রথমে যেই লিডারটা ঢুকছিল ইহুদিদের মারার জন্য, আল্লাহ তাআলা ওর প্রতি এত নাকর ছিলেন, ওর চেহারাটা বানিয়ে দিয়েছেন হুবহু ঈসা আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা পারেন নাকি পারেন না? এবার আলু ভর্তা যা করার দরকার কারে করছে? ওরে করছে। পরে এটা মিলল কিভাবে? দেখে কি লিডারটা গেল কোথায়? পরে হাতের ওই ছাপ, পায়ের ছাপ, নকটক মিলিয়ে দেখে আত্মীয় স্বজনরা বলতেছে এটা তো আমাদের লোক, কিন্তু চেহারা কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা একবারে গোটা জাতির সামনে ওরে গণদোলায়ের ব্যবস্থা করলেন, বেইজ্জতির ব্যবস্থা করলেন। সে আল্লাহ তাআলা এখনো আছেন না? নাই, আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তো ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গেলেন, আর আগেই দোয়া কবুল হয়েছে, তিনি কি হবেন? উম্মত। কার উম্মত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি আসবেন, তিনি যেই বয়সে গিয়েছেন আল্লাহ তাআলা ওই বয়সটা করেই তাকে রেখে দিয়েছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে ঊর্ধ্বগমন করছিলেন, দ্বিতীয় আকাশে গিয়ে দেখেন এক সুঠাম সুপুরুষ হযরত ঈসা আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন উনি কে? বললেন উনিই তো হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির সাথে পরিচয় হলো, নবীজিকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিলেন যে আপনার উম্মত হওয়ার জন্য কত দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য, ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন কেউ কি আমরা দোয়া করেছি? কিন্তু তিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত বন্ধুগণ, এই বিষয়ে সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার, ওই নবীর আদর্শ মানা দরকার, ওই নবীর সুন্নাহ অনুসরণ করা দরকার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়া দরকার। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত পছন্দ করেছেন, এত সম্মান দিয়েছেন, নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, খ্রিস্ট জগৎ এখানে ভুলের মধ্যে না, এখানে তারা ভুলের ঊর্ধ্বে, ভুলের মধ্যে তারা ওই যে ক্রুশ ঝুলায়, এরপরে তার এই বিরহ বেদনায় তারা কাঁদে, অথচ তারা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে ইসলাম গ্রহণ করে অন্তত দোয়া করার দরকার ছিল। কথা বলো ঠিক না? তো আল্লাহ তাআলা বলে রেখেছেন যে অকাহালা, একদিন তিনি এসে কথা বলবেন, এবং তিনি নবুয়তের কথা না বলে তখন উম্মতে মুহাম্মদের ভূমিকায় অবতীর্ণ হবেন। তবে সেই ভূমিকাটা থাকবে অনন্য, সেই ভূমিকাটা থাকবে কি? কিয়ামতের আগে গোটা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার চলবে, জুলুম চলবে, নির্যাতন চলবে। এই জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে ঈসা আলাইহিস সালামকে, আজকের যে সিরিয়া, এই সিরিয়ার সাদা প্রাসাদ, এই কেউ কেউ বলেছেন যেটা উমাইয়া মসজিদ রয়েছে হেমসে, এই হেমসের উমাইয়া মসজিদের যে সাদা প্রাসাদ থাকবে, এখানে ফেরেশতাগণ হযরত ঈসা আলাইহিস সালামকে অভ্যর্থনা জানিয়ে আকাশ থেকে নামিয়ে দিবেন, তিনি সেখানে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের ঝান্ডা হাতে তুলে নেবেন, এরপরে মুখ করবেন বিশ্বময়, গোটা বিশ্বে মুসলমানরা বিজয় লাভ করবে তার নেতৃত্বে। এগুলো হাদিস, অসংখ্য হাদিস রয়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, সুনানে তিরমিজিতে, বুলুগুল মারাম সহকারে সিয়াসের প্রায় সকল হাদিস গ্রন্থে আমরা বললে হয়তোবা পেয়ে থাকবো, না পড়ে থাকলে পড়ার জন্য আহ্বান করবো, আপনারা একটু পড়তে চেষ্টা করুন। বিশেষ করে কিতাবুল ফিতান, কিয়ামতের আগে কি কি ঘটবে এই সংক্রান্ত বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন, সেখানে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো খ্রিস্টানদের জন্য আফসোস লাগে, তারা কান্দে, অথচ তাদের নবী জ্যান্ত না মরা? তাকে মারতে পেরেছে? পারে না। কিন্তু ইতিহাস জানে না, কোরআন পড়ে না, না পড়ার কারণে ওই যে কোথায় কাঁদতে হবে কোথায় হাসতে হবে জানে না। MH Tube, it is a candle of Islam.